এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই খুব ভালো আছো। আর যারা একটু ভালো একটু খারাপ আছো আমার মতো, তাদেরকে বলবো লড়ে যাও, উই আর টুগেদার ইন দিস। একটাই জীবন, ভালো করে বাঁচতে হবে। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, আই এম শিওর তোমরা সেই টপিকটার সাথে ভীষণভাবে রিলেট করতে পারবে, কারণ আমরা যারা স্বপ্ন দেখি আমাদের সাথে এই সিচুয়েশনটা প্রায়ই ঘটে থাকে। তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যায়। একটা জিনিস খেয়াল করে দেখবে, যখন তুমি অন্য কারোর থেকে একটু আলাদা হতে চাইবে, যখন তুমি সকলের থেকে একটু ডিফারেন্ট হতে চাইবে, তখনই তারা তোমাকে টেনে নিচে নামানোর চেষ্টা করবে। তারা সবসময় বলবে যে তোমাকে দিয়ে হবে না, তুমি পারবে না, তুমি শুধুমাত্র স্বপ্ন দেখছো, এই স্বপ্নগুলো কোনো বাস্তবায়িত হয় না, এই স্বপ্নগুলোর কোনো ভবিষ্যৎ নেই, তুমি পারবে না, তোমাকে দিয়ে হবে না। আর এই জিনিসগুলো সব থেকে বেশি কারা করে বলো তো? যাদের নিজেদেরই কোনো স্বপ্ন থাকে না। আর একটা খুব দুঃখের বিষয়, এটা আমি দেখেছি অনেক ক্ষেত্রেই যেটা হয়, সেটা হচ্ছে এই যে যারা আমাদেরকে বলে না যে আমাদের দিয়ে হবে না, আমরা পারবো না, এই স্বপ্নগুলো কেন দেখছি, শুধু শুধু দেখছি, এই স্বপ্নগুলো কোনোদিন বাস্তবায়িত হবে না, এই বলা মানুষগুলো অনেক সময় আমাদের নিজেদেরই কাছের মানুষ হয়। মানে আমাদের ফ্যামিলি মেম্বার্স, আমাদের রিলেটিভস, আমাদের ক্লোজ বন্ডস, আমাদের ফ্রেন্ডস, এরাই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। ইনফ্যাক্ট পাড়া প্রতিবেশী, এরা সবসময় আমাদেরকে ডিমোটিভেট করতে থাকে। এই মানুষগুলোই আমাদের উপরে হাসবে, আমাদেরকে ব্যঙ্গ করবে, আমাদেরকে কটাক্ষ করবে, কারণ তাদের তো নিজেদেরই কোনো স্বপ্ন নেই। তারা তো ক্ষুধার্ত নয় সফলতার জন্য, তারা জাস্ট জানেই না, তাদের থট প্রসেসেই নেই যে এরকম ভাবেও মানুষ সাকসেস পেতে পারে, এভাবে মানুষ কাজে এগোতে পারে, এভাবেও মানুষ সাকসেসফুল হতে পারে। ডিয়ার ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু, আমি তোমাদেরকে বলবো যে তুমি তাও স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাটা ছেড়ো না। হ্যাঁ, লোকে হয়তো বলবে, ক্রিটিসাইজ করবে, সেই ক্রিটিসিজমটা নিতে শেখো। পজিটিভ ক্রিটিসিজম সবসময় অ্যাকসেপ্ট করা উচিত এবং নেগেটিভ ক্রিটিসিজমটাকে সবসময় অ্যাভয়েড করে যাওয়া উচিত। কখনোই কাউকে কোনোভাবে রিপ্লাই দিতে যেও না, কারণ তোমার কাজ, তোমার অ্যাকশনসই বলে দেবে আলটিমেটলি যে তুমি কোথায় গিয়ে দাঁড়াচ্ছ। অন্যদের কথা শুনতে যেও না, অন্যদের কথায় কান দিও না, নিজের লক্ষ্যে নিজের দিকে এগিয়ে যাও, দেখবে সফলতা একদিন তুমি ঠিক পাবে। তুমি যে স্বপ্নগুলো দেখছো সেগুলোর সাথে তোমার ফ্যামিলি মেম্বার্স বা তোমার রিলেটিভস বা তোমার বন্ধুরা রিলেট করতে পারছে না। তারা বলছে হ্যাঁ কি ভাবছে, দূর, এগুলো আকাশ কুসুম ভাবা, এগুলোতে জাস্ট কোনো লাভ হবে না, এগুলো কেন ভাবছে। বাট তুমি জানো যে তোমার ডেস্টিনেশনটা কোথায়, তুমি জানো তুমি কিভাবে রিচ করতে পারবে নিজের গোলসগুলোতে, নিজের লক্ষ্যতে, তাই না? তাদের তো দরকার নেই তোমার স্বপ্নগুলো দেখা, তাদের তো দরকার নেই তোমাকে বোঝার, তাদের তো দরকার নেই তোমাকে জানার। তুমি নিজেকে জানো, তুমি নিজের লক্ষ্যটাকে ঠিক রাখো, তুমি নিজের স্বপ্নগুলোকে একদম ছেড়ে দিও না, তাহলেই হবে, তাহলেই সবকিছু একদম পারফেক্টলি এগোবে এবং ফাইনালি সাকসেস তোমার কাছে এসে, তোমার সফলতা তোমার পরিশ্রমের মূল্য হিসেবে তোমার কাছে এসে ধরা দেবে। জিনিস আজকে আমি তোমাদেরকে বলবো যে তুমি যদি নিজের স্বপ্নের থেকে বেশি অন্য মানুষকে প্রায়োরিটি দিতে চাও না, তাহলে সেই মানুষগুলোর মতো ভাবো, তাহলে সেই মানুষগুলোর মতো করো। দেখো, অন্যদের মতো হতে গেলে কিন্তু সাহস লাগে না, সবার থেকে আলাদা হতে গেলে সাহস লাগে। সবাই যা করছে সেটা করতে গেলে কিন্তু সাহস লাগে না, সেটা করতে গেলে কিন্তু দম লাগে না। কিন্তু যদি নিজের কিছু করতে হয়, নিজের মতো করে কিছু করতে হয়, নিজের মতো ইউনিক কিছু করতে হয়, তুমি যদি সকলের থেকে আলাদা হতে চাও, তাহলে কিন্তু তোমাকে সাহস লাগবে, তার জন্য কিন্তু কারেজ লাগে, তার জন্য ডিটারমিনেশন লাগে, তার জন্য অনেকটা মনের জোর লাগে। আর সেই মনের জোরটা তোমার আছে কিনা তোমাকে নিজেকে জিজ্ঞেস করতে হবে। তুমি কি অন্য মানুষগুলোর মতোই সেম হতে চাও, সেই একই র্যাট রেসে দৌড়াতে চাও, নাকি নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করতে চাও? এটা কিন্তু সম্পূর্ণভাবে তোমার উপরে ডিপেন্ড করছে যে তুমি কি হতে চাইছো। তুমি নর্মাল যে মানুষগুলো তাদের মতো হতে চাও, নাকি তুমি এক্সট্রা অর্ডিনারি হতে চাও, তুমি আলাদা হতে চাও, তুমি ডিফারেন্ট হতে চাও। তুমি যদি আলাদা হতে চাও, ওই যে বললাম, সব এডি স্টোনস এর মধ্যে যদি তুমি কোহিনূর হতে চাও, তাহলে কিন্তু তোমাকে আলাদা করে ভাবতে হবে, তোমাকে আলাদা করে সেই সাহসটা দেখাতে হবে, কারেজটা দেখাতে হবে। অন্যদের মতো নর্মাল না হয়ে এক্সট্রা নর্মাল, মানে এক্সট্রা অর্ডিনারি হতে হবে। অর্ডিনারি থেকেও একটু বেশি হতে গেলে কিন্তু একটু বেশি এফার্ট লাগে, তাহলে সেটা কিন্তু একদম মাথায় রেখো, ভুলে যাও না কিন্তু। একটা কথা সবসময় মাথায় রাখতে, যে মানুষ কথা বলবি, মানুষ ক্রিটিসাইজ করবি, মানুষ জাজ করবি, কারণ এটা মানুষের ধর্ম, মানুষ সবসময় এটা করে থাকে এবং এটা মানুষকে তুমি চেঞ্জ করতে পারবে না, তুমি বদলাতে পারবে না। কিন্তু ওই মানুষগুলো তো জানে না যে কতটা দিতে হয়, কতটা স্যাক্রিফাইস করতে হয় কিছু হওয়ার জন্য, কতটা ছেড়ে দিতে হয়, কত কিছু ছেড়ে দিতে হয় শুধুমাত্র কিছু হওয়ার জন্য, নিজের কাছে কতগুলো প্রমিস করতে হয় শুধুমাত্র কিছু হওয়ার জন্য, কত রাত জাগতে হয়, কত ভাবতে হয় একটা স্বপ্নের পেছনে দৌড়তে গেলে, কতটা এফার্ট লাগে, ওই মানুষগুলো তো জানে না। ওই মানুষগুলো জাস্ট এমনিই বলে দিচ্ছে। দেখো, কয়লার খনিতে যখন প্রথম কেউ হিরে দেখে, অনেকেই সেটাকে কাঁচ বলে ভুল করে জাস্ট এড়িয়ে চলে যায়, কিন্তু সেটা যে আসলে কোহিনূর সেটা কেউ বুঝতে পারে না। হয়তো তুমি সেই কোহিনূর, হয়তো তুমি সেই হিরে যাকে মানুষ চিনতে এখনো অব্দি ব্যর্থ হয়েছে, কিন্তু একদিন চিনবে। দেখো, মানুষ আজও কথা বলছে, মানুষ কালও কথা বলবে, মানুষ সবসময় কথা বলবে, কিন্তু মানুষের কথা বলার ধরনটা বদলে যাবে। আজকে যে মানুষরা হয়তো তোমাকে
ক্রিটিসাইজ করছে, তোমাকে নিয়ে ব্যঙ্গ করছে, তোমাকে নিয়ে ঠাট্টা করছে, সেই মানুষগুলোই একদিন হয়তো তোমাকে বাহবা দেবে। আর সেটাই তোমাকে করে দেখাতে হবে, সেটাই তো তোমার জেদ। এবং সেই মানুষগুলোকে কোনোদিন খারাপ বলো না, কোনোদিন খারাপ ভেবো না, কারণ সেই মানুষগুলো ছিল বলে, সেই মানুষগুলো তোমাকে একদিন ক্রিটিসাইজ করেছিল বলে তোমার ভেতরকার সেই আগুনটা জ্বালাতে পেরেছিল, যেই আগুনটা একদিন দাবানল হয়ে বার্স্ট করে যায়। আর সেই দিনকেই তুমি নিজের সফলতাকে নিজের কাছে খুঁজে পাও। কেউ যদি তোমাকে পেছন থেকে পুশ না করতো তাহলে তো তুমি আজকে এই জায়গায় আসতে না, তাই না? ওই মানুষগুলো ঠিক ওই পুশ, ওই ক্যাটালিস্টে কাজ করে। ইংলিশে একটা কথা আছে ক্যাটালিস্ট, জানো তো? ক্যাটালিস্ট এমন একটা জিনিস যেটা কোনো কেমিক্যাল রিয়াকশনে কোনো হেল্প করে না, কোনো কাজে দেয় না, কিন্তু সেটা রিয়াকশনটাকে বাড়িয়ে দেয়। তুমি হচ্ছে ওই মানুষগুলো হচ্ছে তোমার জীবনের ক্যাটালিস্ট। হ্যাঁ, মানে তারা তোমার জীবনে তোমার সাকসেসের প্রসেসটাকে জাস্ট বাড়িয়ে দেওয়ার জন্য আসে। তারা তোমাকে নিয়ে কথা বলে, তারা তোমাকে নিয়ে হাসাহাসি করে, তারা তোমাকে নিয়ে ব্যঙ্গ করে, কারণ তারা নিজেরা মিডিওক্র্যাট, তারা তোমাদের মতো নয়, তারা সাধারণ মানুষ। আর তুমিও যদি সারা জীবন সাধারণ হয়ে থাকতে চাও তাহলে তুমি ওই সাধারণ মানুষগুলোর মতোই ভাবো, সাধারণ মানুষগুলোর মতোই করো, সাধারণ মানুষগুলো যা ভাবছে সেটাই করো, সাধারণ মানুষগুলো যা ফলো করছে তাহলে সেটাই করো। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু, তোমাকে যদি আলাদা হতে হয়, তোমাকে যদি সবার থেকে আলাদা করে নিজের পরিচিতি তৈরি করতে হয়, তাহলে কিন্তু তোমাকে সকলের থেকে আলাদা করে ভাবতে হবে, সকলের থেকে আলাদা হতে হবে। এবং কিভাবে আলাদা হবে? নিজের স্বপ্নের মাধ্যমে আলাদা হবে। তোমার স্বপ্নগুলোই হচ্ছে তোমার আইডেন্টিটি। পৃথিবীতে কিন্তু আর কিচ্ছু আমাদের নিজেদের বলে নয়, কিন্তু আমাদের নিজেদের থট প্রসেস, আমরা কি ভাবছি, আমরা কি চিন্তা ভাবনা করছি, আমরা সেটাই হচ্ছে আমাদের জীবনের প্রায়োরিটি, এবং সেটাই হচ্ছে আমরা নিজেরা। আমাদের নাম বলো, আমাদের সবকিছু বলো, সবকিছু কিন্তু আমরা উত্তরাধিকার সূত্রে পাই। আমাদের নামটাও কিন্তু আমরা নিজেরা দিই না, কিন্তু আমাদের স্বপ্নগুলো কিন্তু আমাদের একান্ত আপন, এবং আমরা কি হব সেটাও কিন্তু আমাদেরই ডিসিশন। তাই এই ডিসিশনটা অন্য কারোর হাতে ছিল না। হ্যাঁ, প্রথমে হয়তো সবাই প্রোটেস্ট করবে, প্রথমে হয়তো সবাই বলবে যে না এটা করিস না, ওটা করিস না। সকলের ডিসিশনস গুলো শোনো, সকলের ওপিনিয়ন্স গুলো নাও, সেটা ঠিক আছে, কিন্তু সেটা করো যেটা তোমার নিজের ঠিক মনে হয়। বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা তোমার জীবন, তোমার লাইফ, তোমাকে সারাটা জীবন কাটাতে হবে। তাই জন্য তুমি যেটা ঠিক মনে করবে, তোমার যেটা সঠিক মনে হবে দিনের শেষে, তোমার সেটাই করা উচিত। এবং ওই যে আমি আবারও বলবো, বারবার বলবো এই কথাটা, অন্য মানুষদের মতো করতে গেলে কিন্তু তুমি সেই অন্য মানুষটাই হয়ে রয়ে যাবে। তুমি কিন্তু এক এবং অদ্বিতীয়। তোমার থেকে ভালো হতে পারে কেউ, তোমার থেকে খারাপ হতে পারে কেউ, কিন্তু তুমি কিন্তু এই পৃথিবীতে আর কেউ হবে না। তুমি এক এবং অদ্বিতীয়। আজকে আমার থাম্বনেলেও হয়তো এই জিনিসটা লেখা থাকবে যে তুমি এক এবং অদ্বিতীয়। তোমার কিন্তু আর সেকেন্ড ভার্সন হবে না এই পৃথিবীতে। তুমি কিন্তু একদম একজনই। তুমি তুমি তোমার উপমা তুমি নিজেই। তাই জন্য অন্যরা কি বলছে না বলছে সেটাতে কান না দিয়ে নিজের ওপরে ফোকাস করো। জানবে একটা ডিফারেন্স আছে, আমি কিছু হতে চাই আর আমি হবই, আমার কাছে আর কোনো চয়েস নেই। এই দুটো সেন্টেন্সের মধ্যে কিন্তু একটা বেসিক ডিফারেন্স আছে। এই সেই ডিফারেন্সটাই কিন্তু তৈরি করে দেয় একটা মানুষকে। তোমাকেও কিন্তু সেই মানুষটাই সেই জিনিসটাই তৈরি করবে যেটা তুমি নিজে থেকে ডিসাইড করছো, যেটা তুমি নিজে থেকে ভাবছো যে আমি কিছু হতে চাই, ভাবছো না আমি হয়ে দেখাবই, আমাকে হতেই হবে, আমার কাছে আর কোনো অপশন নেই। এই দুটো সেন্টেন্সের মধ্যে কিন্তু যে ডিফারেন্সটা আছে সেটা যারা বুঝতে পারবে তারাই কিন্তু জীবনে সফল হতে পারবে। চলো, অনেক বকবক করলাম। এইটা এত বড় টপিক যে একসাথে অনেক কিছু বলা সম্ভব নয়। আবার কোনোদিন এই টপিকটা নিয়ে ফিরবো। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই পজিটিভ নোটেই আজকের এই ভিডিওটা শেষ করছি। এখনো অব্দি যারা আমার ভিডিওটা দেখছো অসংখ্য ধন্যবাদ। চলে যাওয়ার আগে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে নিজের অভিজ্ঞতা এবং নিজের মতামত জানিও। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও যাতে আগামীতে ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো লিভ পজিটিভ, থিঙ্ক পজিটিভ, পজিটিভ ভাবো, পজিটিভ থাকো। দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন, অন্য কোনো ভোরে, অন্য কোনো সকালে, অন্য কোনো আলোয়। ততক্ষণের জন্য টাটা।